হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা। নিরামিষ পাকানো হবে, 3-4 দিন নিরামিষ খেতে হবে আমাদের, তো যার কারণে এইগুলা কিনে আনা হচ্ছে। কত পদ লাগে দেখেন নিরামিষ খেতে। আরো পদ অ্যাটাচ করা যেত, কিন্তু এত পদ অ্যাটাচ করতে গেলে অনেক হয়ে যাবে, যার কারণে এইগুলা কিনে আনা। তো রান্নার অংশটা পরে দেখাবো আপনাদেরকে। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, নিরামিষ পাকাবো আজকে। এখানে আছে নিরামিষ তেজপাতা, টোটাল 6 পদ। এই যে 6 পদ এখানে আছে 1 গামলা, এখানে আছে 1 গামলা, এখানে আছে আদা বাটা, তেল, রসুন, হালকা আছে দিব, একটু তেল দিব। এখন তেলের পাশাপাশি আপনার এই যে হালকা হিট হয়ে আসলে সেটাকে নাড়িয়ে দিতে হবে। এখন তেজপাতা ভাজাগুলো দিয়ে দিলাম। এখানে গাইস এগুলা হচ্ছে আপনার নিরামিষ। এখানে 5 ফোড়ন আছে, তেজপাতা আছে, সাথে আদা বাটা, জিরা গুঁড়া দিছি, বাটা নাই, হলুদ, মরিচ, লবণ, ভালো করে এগুলো বাড়িয়ে নিব। যে সবজিগুলো আছে সেগুলো আস্তে আস্তে এখানে অ্যাড করবো। এখানে জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে লেগে না যায়,
6 পদ আছে টোটাল এই জায়গাতে। 6 পদের মধ্যে আপনার ডাটা আছে, পেঁপে আছে, মূলা আছে। ডাটা, পেঁপে, মূলা, বেগুন, কুমড়া, তারপর হচ্ছে ফুলকপি, আপনারা কে কিভাবে রান্না করেন জানি না, কিন্তু আমি যেভাবে রান্নতেছি আমার মতো করে। আমার জায়গাটা ছোট হয়ে গেছে, তো কিছুটা সিদ্ধ হয়েছিল, পরে আবার বাকিটা দিই যতটুকু জায়গা কমে যাবে সবজি। এখন কিন্তু জল অ্যাড করি নাই, জলটা অ্যাড করবো পরে। দমে রাখবো, সিদ্ধ হলে বাকিটা দিই। ফুল আছে, ঢাকনা থাকবে, ঢাকনা থাকার পরে বাকিটা অ্যাড করা হবে। এই যে ছিল এতক্ষণ, এগুলা মোটামুটি এগুলা সিদ্ধ হয়ে আসছে। দেখেন কালারটা, দেখেন এই যে কালারটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন মোটামুটি যদি কমে আসছে, এখন বাকি যে বিস্কুটগুলো আছে দিয়ে দিলাম। মোটামুটি অবশিষ্টগুলো ছিল দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে আবারও সেটাকে ঢেকে দিব। এখন এই পর্যন্ত থাকবে, বাকিটা আবারও অ্যাড করে আপনাদেরকে দেখানো হবে, আপনারা দেখবেন। আমি হালকা একটু জল অ্যাড করছি, জল অ্যাড করার পরে এই অবস্থায় আছে। অনেক কষ্ট করতে হয় ভাইয়া, অনেক কষ্ট করতে হয়, কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়। তো আমি এখন একটু টেস্ট করব যে লবণটা হয়েছে কিনা। আঁচটা কমিয়ে দেবো। এখন আমি একটু দেখবো যে হয়েছে কিনা লবণ। লবণ কিছুটা লাগবে। ওটা শিখিয়ে দেওয়ার পরে লবণটা হয়েছে। এখন পাশাপাশি একটু চিনি, চিনি চিনি তোরা হাতে চিনি দিছি, লবণ দিছি। এখন মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমি নাড়িয়ে দিব, দেখেন কালারটা গাইস, স্মেল বেরোছে।
কাছে না থাকলে, চেকে না দেখলে আপনারা কেউ বলতো না, খেয়ে না দেখলে। সম্পূর্ণ নিরামিষ, কারণ আজকে 3-4 দিন যাবত আমাদের নিরামিষ খেতে হবে। তো আজকে একবারে রান্না করে ফেললাম, হয়তো 2 দিন খাওয়া যাবে, পরবর্তীতে আবার রান্না হবে। তো গাইস, টেস্টটা দেখি একটু চেকে। মোটামুটি ওকে। আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ সকলকে।